মা মা সাবধানে সাবধানে চলো। প্রথমে মাকে একটু হাতে ধরে যাবি, সাবধানে কি যে করো না তুমি। কি হয়েছে মা? এইখানটায় বসে হচ্ছে। বসুন বসুন পাটা সোজা করুন। পায়ে চোট লেগেছে মনে কোথায় হচ্ছে। লেগেছে? এই পায়ে লেগেছে মনে হচ্ছে। পা সোজা করুন, পাটা সোজা করুন। বাবা, মাথার এখানটাও তো ফুলে গেছে মনে হয়। সে কি? এ বাবা, ওই দেখো কি কাণ্ড! এ তো ডাক্তার ডাকতে হবে শ্বশুর বাবা। আমি 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 এক্ষুনি ডাক্তার ডাকছি। না না, ও ডাক্তার ডাকতে হবে না, ও ঠিক হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। কিন্তু মা আপনি পড়ে গেলেন কি করে? ও তো ঘরে ঘরে সাপ সাপ ঢুকেছিল। পা পাড়া থেকে পুরো পড়ে পড়ে গেছি। ঢুকেছিল? কিন্তু ডাক্তার বাবুকে না ডাকলে ব্যথা কমবে কি করে মা? এইসব ব্যথা খানিক খানিক ওই ব্যথার মালিশ করলে ঠিক হয়ে যাবে। তোমরা সব ব্যস্ত হবে না তো? ঠাকমা, তুমি বসো, আমি তোমার পায়ে ব্যথার মলমখানা নিয়ে আসছি, কেমন? যাও যাও। মা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, কেন তুমি এত জেদ করছো? কেন ডাক্তার ডাকতে দিচ্ছ না তুমি? আরে বাবা, বলছি তো ডাক্তার লাগবে না, কেন এরকম করছিস? বেশ ঠিক আছে, আপনার কথা আমরা মেনে নিলাম, ডাক্তার ডাকবো না। কিন্তু মা আপনার কথা আমরা যেমন মেনে নিলাম, আপনাকেও কিন্তু আমাদের কথা মেনে নিতে হবে। রাতে তো ব্যথা বেদনা বাড়তে পারে, আপনার ঘরে কাউকে থাকতে দিতে হবে। পঞ্চমী থাকুক তাহলে। না মানে কিঞ্জল তো পঞ্চমীকে বাড়িতে ফিরিয়েই এনেছে ঠাম্মি আর মেহেলি দিদির দেখাশোনা করার জন্য, তাই আমি বললাম আর কি। এইবার বুঝলাম, তার মানে পঞ্চমীকে রাতে এই ঘরে রাখার জন্য চিত্রাই সাপ হয়ে লীলাময়ীকে ভয় দেখিয়ে ফেলে দিয়েছে। না পঞ্চমী না, তুমি থাকবে মায়ের কাছে। মানে আমি আমি কেমন করে থাকবো? কেন, এতে অসুবিধার কি আছে চিত্রা? এমনিতেও তো 13টা রাত তোমাকে কিঞ্জলের থেকে আলাদাই থাকতে হবে, দূরে থাকতে হবে। তা থেকে তুমি আজ রাতে মায়ের সাথে থেকে মায়ের সেবা যত্ন করো। এই যা, এই ঘরে সারা রাত থাকলে আমি কাজ হাসিল করবো কি করে? আমার ঘরে থাকার হলে পঞ্চমী থাকুক। পঞ্চমী ছাড়া আর কেউ আমার দেখাশোনা করতে পারবে না। সত্যিই তো, ঠাকুমার দেখাশোনা চিত্রা দিদি করবে কেমন করে? আমারই থাকা উচিত ঠাকুমার কাছে, কিন্তু চিত্রা দিদিরও যে আমার চোখে চোখে রাখতে হবে। কি করি এখন আমি? আহারে, এই ঘরে রাত্রে থাকতে হবে শুনে মুখটা একেবারে শুকিয়ে গেল পঞ্চমীর। বেচারি পঞ্চমী দোটানায় পড়েছে। বাবা নীলকণ্ঠ, বাবু আজ যেন রাতে কোনো কারণে বেরোত না আসে, তাহলেই আমার আর ঠাকুমার কাছে থাকতে কোনো সমস্যাই থাকবে না। আচ্ছা, ঠাম্মি পড়ে গেলেন, ব্যথা পেলেন, আমরা সবাই ছুটে এলাম, কিঞ্জল এলো না কেন? সত্যি তো, এত হট্টগোলের মধ্যে কিঞ্জল কেন এলো না? আমি দেখছি কিঞ্জল কোথায় আছে, আমি দেখছি। কিঞ্জল, হ্যাঁ কিঞ্জল! কই কইচিতে যাবেন না, ছেড়ে দেন, বাবু হয়তো এখন ঘুমোচ্ছেন। এই রে, এবার তো সকলে খোঁজ করবে বাবুর, এ নিয়ে কত কথা উঠবে। কিঞ্জলকে কোথাও পেলাম না, ও তো ঘরে নেই। ঘরে নেই মানে? কোথায় গেছে ও তাহলে? এই রে,
বাবুরে এখন ফোন করে যেন কেউ আবার ফিরে না আসতে বলে। নিশ্চয়ই এটা পঞ্চমের পরিকল্পনা। আমার থেকে কিঞ্জলকে দূরে রাখতে নিশ্চয়ই পঞ্চমী কিঞ্জলকে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে। না না, এই সুযোগে আমাকে কিঞ্জলকে ফিরিয়ে আনতে হবে। একবার কেউ ফোন করুন না কিঞ্জলকে, দেখুন না কোথায় আছে। এরকম রাত বিরেতে হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যায়, কাউকে বলেও যায় না। ও জানে যখন ওর ভাড়া আছে, ও কেন বেরোয় বলুন তো এইভাবে? ঠিক আছে, আমি দেখছি ওকে ফোন করে। ব্যথা লাগছে না? মা, এবার কি করি আমি? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। এ বাবা নীলকণ্ঠ, রক্ষে করো তুমি। আমা বলো। কিরে, কোথায় তুই? আমি আসলে একটু বেরিয়েছি। কেন, কি হয়েছে বলো? তুই বাইরে কেন বেরিয়েছিস বাড়ির থেকে? আসলে মা, আমি না চাইছিলাম না যে চিত্তা আর আমি চোখাচোখি হই আবার। তাই আমি ভাবলাম আজকে রাতটা অফিসেই কাটাবো। আমি অফিসেই যাচ্ছি। তা সে একদিক দিয়ে তুই ভালোই করেছিস। এই কটা দিন চিত্রার থেকে দূরে দূরে থাকাই ভালো। না, তুমি হঠাৎ ফোন করলে, কিছু হয়েছে নাকি? আর বলিস না, মায়ের ঘরে সাপ ঢুকেছিল, মা পড়ে গিয়ে চোট পেয়েছে। সে কি ঠামি পড়ে গেছে? ঠামি এখন ঠিক আছে? মা, হ্যালো? হ্যাঁ, কিন্তু এখন ঠিক আছেন। তুই এত ভাবিস না, বুঝলি? তুই আজ রাতে বাড়ি ফিরিস না। চিত্রার সাথে তোর না দেখা হওয়াই ভালো, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, কি গো, পেলে ছেলের খবর? কোথায় আছে ও? হ্যাঁ, ও বেরিয়েছে, ভালোই করেছে। আমি ওকে ফিরতে বারণ করেছি। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। তাহলে পঞ্চমী, তুমি তাহলে এখানে থেকে মায়ের দেখাশোনা করো। চলো আমরা সবাই বেরোই, ঘরটা একটু খালি হবে। মা, আমরা আসছি, বুঝলেন? আপনি একটু রেস্ট নিন এবার। হ্যাঁ, এই চলো চলো সবাই চলো। মা, দরকার হলে ডেকো। সাবধানে থাকবে। এবার তুমি একটু ঘুমিয়ে পড়ো। তার মানে কিঞ্জল আমার থেকে দূরে থাকবে বলি বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাকাচ্ছি তোমায় আমার থেকে দূরে। আজ রাতই তোমার শেষ রাত হবে কিঞ্জল, কথা দিয়েছি আমি। আর চিত্রা কখনো কথার খেলাপ করে না।